তো বন্ধুরা চলে এসেছি সকালের কাম দাম। আজকে আর কিচ্ছু শেয়ার করতে পারি নাই তোমাদের সাথে, একচোটে চান দান করে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো আজকে হচ্ছে দেব একটু গঙ্গা পুজো। এই যে দেখছো এই কাপড়টা দেশে হচ্ছে আমার বুনু। তো চলো কাপড়টা দেখো কিরম হয়েছে। কাপড়টা অনেক ভালো আছে, সুতোর কাপড়, নরমও আছে ভালো। আমি কাপড় পরে তো সারাদিন এই নতুনটা পরে তো থাই না, তাই এই যে এই কাপড়টা পরে সারাদিনই ছিলাম। তো নরম মানে নতুন হিসাবে ভালোই নরম আছে। তো চলো বন্ধুরা, এই যে আগে পুজো দিয়ে এসে নি, খালি এখনো মাথাটা তো কিচ্ছু আশ্রয় নেই, সিঁদুর একটু পড়ছি আর ওখানে যাবো আগে পুজো দিয়ে আসতি। আমাকে পুকুরেই দেব গঙ্গা। তো এই যে আমার পুজোর থাল রেডি, দেখো সব কিছু রয়েছে থালে। তো চলো আগে পুজোটা দিয়ে এসে তারপরে হচ্ছে ঘরের পুজো দেবো। না এই ঘরে পুজো দিতে গেলে না লেট হয়ে যাবে, গঙ্গা পুজো তো একটু সকাল সকালই দিতে হয়। আমার রান্না বাড়াও হয়ে গেছে। তো কি রাঁধছি এসে তোমাকে সাথে দেখাবো তোমাকে। তো চলো এই যে বন্ধুরা চলে এসেছি পুকুরে, পুজো দেওয়া হয়ে গেছে। পুকুরের এই জায়গাটা ভালো না, তো আমি আর মোবাইল সেটিং করতে পারি নাই। তো এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এখন চলো যাই ঘরে যাব। এখন পুকুরে কত জল দেখছো, আমি একা একা আসি না কোনো দিন পুকুরে, তো আজকে এখন কেউ নাই বাড়ি, তো একা একাই যাওয়া লাগছিলো। তো চলো এখন চলে এসেছি ঘরে, কারেন্ট নাই। তো এই দেখো এখন দেবো পুজো। আর এই যে তোমাকে কইছি না যে কি জিনিস নিছি দুইটা, এই যে দেখো। তো বন্ধুরা দেখো এই যে এই দুইটা জিনিস আনছি। একটা হচ্ছে তোমার ঠাকুরের মূর্তি, শিব পার্বতী আর গণেশ। অনেক দিনের দিয়ে কিনবো করছিলাম, ওই জন্যই কিনেই নিয়ে আসলাম। তো চলে আইসি এখন, এই যে ভাত খেতে খিদাও লাগছে, 12টা 1টা বাজে গেছে। তো ভাত খাবো। সকালে হচ্ছে কিচ্ছু মানে আর কিছু রাঁধি নেই, সয়াবিন আর আলু দিয়ে খালি একটু তরকারি রাঁধছি, ওই মাখা মাখা করে একটু রাঁধছি। তো চলো বন্ধুরা চলে আসলাম একচোটে বিকালে। ভাইরি আইছিল আমার। আমি একদিন মারে কইছি যে ভুট্টো খাই না এবছর, তো মা ভুট্টো পাঠাই দিয়েছে ভাইয়ের ধারে। তো চলো ভুট্টো হচ্ছে ভুট্টো না অনেক জালি এইগুলো, তো হচ্ছে ছাড়ানো যাবে না, বটি দিয়েই কাটা লাগবে। তো চলো ভুট্টো কটা ছাইলে কাইটে ভাজার সময় তোমাকে দেখাচ্ছি। আর এখন হচ্ছে বাজে 7:30 সন্ধ্যা। তাই এখন ভুট্টো তোমার ভাজলি আর কি কেউ ভাত খাবে কি না জানি না। তো চলো ভুট্টো কটা দেখো কিরম জালি। আর ভাবতেছি 2টা ভুট্টো দিয়ে হচ্ছে বড়া ভাজবো। এখনো ভালো করে দুধও হয় নাই ভুট্টোয়। তো বন্ধুরা ঠাকুর দুইটা কিরম হলো তোমরা একটু কমেন্ট করে জানাবা, যদি কারোর ভালো লাগে কমেন্ট করবা। তো কি ফিলে যে মোবাইলটা উল্টো হয়ে গেল, আমি টেরই পাই নাই। এই ভিডিও এডিট করতে যেয়ে দেখি যে উল্টো হয়ে গেছে। এই দেখো ছালছি কতগুলো ভুট্টো, দেখছো পুরো জালি। এই ভুট্টো দিয়ে বড়া ভাজবো, মানে বড়া হবে কি না জানি না, মানে গ্রাইন্ডার করলে তো পুরো জল হয়ে যাবে। তো চলো কটা বড়া ভুট্টো ভাজবো আর 2টা দিয়ে আমি বড়া ভাজবো। আমার ভুট্টো ভাজার থেকে আরও বড়া ভালো লাগে আমার ধারে। এই যে আমার ভুট্টো কাটা, তোমার পেঁয়াজ কুচাইছি, লঙ্কা আর তেল আনছে হনে,
এই দেখো কতগুলো ভুট্টো হয়েছে। আর আনছে হচ্ছে বাড়িতে দুধ। তো চলো বন্ধুরা ভাজবো ভুট্টো। এই তো 2টা ভুট্টো ছোটো গ্রাইন্ডারের বাটিতে করে ওই কড়াইতে না ভাবছি ফার্স্টে ভুট্টো ভাজবো, তারপরে হচ্ছে ভাবছি ভুট্টো ভাজলে আবার কড়াই ধোয়া লাগবে, তারপরে তোমার হচ্ছে ভুট্টোর বড়া করা লাগবে। ওই জন্যে আগে ভাবতেছি ভুট্টোর বড়ার টুক ভাইজে তারপরে হচ্ছে তোমার ভুট্টো ভাজবো, তাইলে আর কড়াইয়ে ধোয়া লাগবে না। দেখো পুরো পাতলা হয়ে গেছে, মানে এতে জল টল কিছু দিই নাই, তাও হচ্ছে পুরো জালি ভুট্টো, ওই জন্যই পাতলা হয়ে গেছে। তো চলো এই যে ভুট্টো আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে আইছে। দেবো হচ্ছে ভাবতেছি 2টা ডিম। ডিম দিয়ে আগে খাতাম ভুট্টো ভাজা, ভুট্টোর ঘুগনি, এখন আর অনেক দিন খাওয়া হয় না, তো ঘরে ডিম রয়েছে, ভাবতেছি 2টা ডিমই দিয়ে দিই। ভুট্টো ভাজা অনেক টেস্ট হয়েছিল জানো, তা অল্প স্লাইট একটু লবণ কম হলে ওকে ধরে লবণ ঠিক ছিল, আমাদের একটু বেশি হয়ে গেছিলো। তো বন্ধুরা এই ভুট্টো ভাজা তো খাইছি, খাইয়ে আমরা আর কেউ ভাত খাই নাই রাত্রিরে। এক প্লেট যদি ভুট্টো ভাজা খাওয়া যায় তাহলে আর ভাত খাওয়া লাগে কও। আরও হচ্ছে ভুট্টোর বড়া। এই ধর 3 জনের পুরো 3 প্লেট, এক প্লেট হয়েছে ভুট্টো ভাজা। আর এই যে বড়া ভাজতে ভাজতে খাওয়া হয়ে গেছিলো অনেক কটা। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আবার আসতেছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে।